পশ্চিম এশিয়ার আকাশে যুদ্ধের কালো মেঘ জমতেই বিশ্বজুড়ে শুরু হয়েছে জ্বালানি আতঙ্ক। ইরানকে ঘিরে উত্তেজনা, হরমুজ প্রণালীর অস্থিরতা এবং আরব দেশগুলোর তেল সরবরাহে অনিশ্চয়তা, সব মিলিয়ে বিশ্ববাজারে তৈরি হয়েছে অস্বাভাবিক চাপ। অনেক দেশের মতো বাংলাদেশেও এর ঢেউ এসে লেগেছে। কিন্তু এই অস্থিরতার মাঝেই এক দেশ যেন তুলনামূলক নিশ্চিন্ত, চীন। কারণ বহু বছর ধরে পরিকল্পিতভাবে গড়ে তোলা তাদের জ্বালানি নীতি আজ এই সংকটের সময়ে ঢাল হয়ে দাঁড়িয়েছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর। এই প্রণালী দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও গ্যাস বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। কিন্তু সংঘাতের উত্তাপে যখন এই পথ কার্যত অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে, তখনই শুরু হয়েছে জ্বালানি বাজারে অস্থিরতা। বাংলাদেশ সহ বহু দেশ বিকল্প পথে তেল আমদানির চেষ্টা করছে। তবু আশঙ্কা থেকেই যাচ্ছে, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি সংকট আরও গভীর হতে পারে। চীন বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশ। প্রতিদিন প্রায় 1.5 কোটি ব্যারেল তেলের প্রয়োজন তাদের অর্থনীতি সচল রাখতে। স্বাভাবিক পরিস্থিতিতে পশ্চিম এশিয়ার উপর নির্ভরতা তাই বেইজিং এর জন্য বড় ঝুঁকি হতে পারত। কিন্তু দীর্ঘমেয়াদী কৌশলগত পরিকল্পনার কারণে সেই ঝুঁকি এখন অনেকটা নিয়ন্ত্রণে। বিশ্লেষকদের মতে পশ্চিম এশিয়া থেকে তেল সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে গেলেও অন্তত 80 থেকে 90 দিন জ্বালানি নিয়ে বড় ধরনের সংকটে পড়বে না চীন। এই আত্মবিশ্বাসের মূল কারণ চীনের বিপুল জ্বালানি মজুদ। অনুমান করা হয় দেশটির কৌশলগত পেট্রোলিয়াম মজুদ প্রায় 40 থেকে 50 কোটি ব্যারেল। এর পাশাপাশি চীনের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি সিএনপিসি, সিনোপেক ও সিএনওওসি নিজস্ব বাণিজ্যিক ভাণ্ডারে আরও 60 থেকে 90 কোটি ব্যারেল তেল সংরক্ষণ করে রেখেছে। সব মিলিয়ে চীনের হাতে বর্তমানে প্রায় 120 থেকে 130 কোটি ব্যারেল অপরিশোধিত তেলের মজুদ রয়েছে। এই বিপুল ভাণ্ডারই বর্তমান সংকটে বেইজিংকে অন্য অনেক দেশের তুলনায় অনেক বেশি স্থিতিশীল অবস্থানে রেখেছে। চীনের এই নীতির পেছনে রয়েছে এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ। 2022 সালে সেই যুদ্ধের পর ইউরোপ জুড়ে গ্যাস সংকট বিশ্বকে দেখিয়ে দিয়েছিল জ্বালানি সরবরাহে নির্ভরতা কতটা বিপজ্জনক হতে পারে। সেই অভিজ্ঞতা থেকেই শি জিনপিং প্রশাসন দ্রুত জ্বালানি নীতিতে বড় ধরনের পরিবর্তন আনে। যেখানে সস্তা অপরিশোধিত তেল পাওয়া গেছে, সেখান থেকেই ব্যাপক পরিমাণে তেল কিনে ভান্ডার ভরতে শুরু করে বেইজিং। রাশিয়ার উপর পশ্চিমা নিষেধাজ্ঞা জারি হওয়ার পর সেখান থেকেও বড় অঙ্কে তেল আমদানি করে চীন, যা দুই দেশের জ্বালানি সহযোগিতাকে আরও ঘনিষ্ঠ করেছে। তবু শুধু তেল নয়, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রেও একই পথ অনুসরণ করেছে চীন। মাটির নিচে ও পাহাড়ি অঞ্চলে তৈরি করা হয়েছে নতুন গ্যাস সংরক্ষণ কেন্দ্র। পাশাপাশি শানডং, ফুজিয়ান, জেজিয়াং সহ বিভিন্ন অঞ্চলে গড়ে তোলা হয়েছে বিশাল তেল ভান্ডার। 2024 সালের শেষে চীনের তেল সংরক্ষণ ক্ষমতা পৌঁছায় প্রায় 230 কোটি ব্যারেলে। আর সাম্প্রতিক সময়ে সেই সক্ষমতা আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। লক্ষ্য একটাই, যদি কখনো হরমুজ বা মালাক্কা প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সমুদ্র পথে সংকট তৈরি হয়, তবে যেন দেশের অর্থনীতি থেমে না যায়। তাই পশ্চিম এশিয়ার যুদ্ধের আগুন যখন বিশ্বকে আতঙ্কিত করছে, তখন বেইজিং নীরবে তার ভরাট জ্বালানি ভান্ডারের ওপর ভর করেই পরিস্থিতি সামলানোর প্রস্তুতি নিয়ে বসে আছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।